নিরামিষ আলুর দমের রেসিপির ক্ষেত্রে আজকে যে রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি সেটার স্বাদ একটু অন্যরকম। এটা হলো মৌরি আলু। এই মৌরি আলু তৈরি করার জন্য আমি প্রথমে 1 টেবিল স্পুন মৌরি গ্রাইন্ডিং জারে বেটে একটা শুকনো পাউডার তৈরি করে নিয়েছি। আর যে কয়েকটা উপকরণ লাগছে সেগুলো হলো একটা বড় সাইজের টুকরো করা টমেটো, কিছুটা কুচনো আদা আর ঝাল অনুযায়ী কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এগুলোকে আবারও গ্রাইন্ডিং জারে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এরপর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। 4টে বড় সাইজের টুকরো করা আলু তেলের ওপর দিয়ে হালকা ভাজা ভাজা করে তুলে নেব। ভাজার সময় 1 টিস্পুন নুন দিয়ে দেবো। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা অর্ধেক করা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা একটু হালকা ভেজে নিয়ে বানিয়ে রাখা আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দেবো আর বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেবো। মিনিট খানেক একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কিছুটা নুন আর 1 টিস্পুন চিনি। নুন চিনিটা খুব ভালো মতন মিক্স করে নিয়ে দিয়ে দেবো 2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে মিডিয়াম ফ্লেমে মিনিট 2 খুব ভালো মতন কষিয়ে নেব। মশলাটা কষে তেল ছেড়ে আসলে 50 গ্রাম মতন ফ্যাটানো টক দই এর মধ্যে অ্যাড করে দেবো। টক দইটা মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়ে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতন জল, দুটো গোটা কাঁচা লঙ্কা আর কিছুটা নুন। যদি প্রয়োজন না হয় নুনটা আপনারা অ্যাড করবেন না। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে রাখবো যাতে আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। বানিয়ে রাখা মৌরি পাউডার থেকে 1 টেবিল স্পুন মৌরি পাউডার এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি মৌরি আলু।